উত্তর ফ্রান্সে ৭৭৭ কিলোমিটার দীর্ঘ এক নদী সেইন। ফ্রান্সের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে এই নদীর অববাহিকা। ১৯২৩ সালে অতিরিক্ত দূষণের কারণে জনসাধারণের জন্য নদীতে নামা বন্ধ করে দেয় ফরাসি সরকার। তবে গেল বছর প্যারিস অলিম্পিক গেমসের সুবাদে পরিষ্কার করা হয় নদীর পানি। গেল ২ দশকে সিন নদীর পানির মান উন্নয়নে প্রায় ১৪০ কোটি ইউরো বিনিয়োগ করে ফরাসি কর্তৃপক্ষ। এতে দীর্ঘদিন পর আবারও চিরচেনা রূপে ফিরেছে বিখ্যাত সেইন নদী। আর এতেই ১ শতাব্দীরও বেশি সময় পর জনসাধারণের সাঁতারের জন্য সেইন নদী উন্মুক্ত করে দিল প্যারিস প্রশাসন। দীর্ঘ প্রতীক্ষার পর নদীর স্বচ্ছ পানিতে গা ভাসাতে নেমে পড়েন শত শত পর্যটক ও স্থানীয়রা। Oh, it's warmer than I thought. It's nice, and also I never imagined being in the water close to this Eiffel Tower. Really nice. I'm impressed, surprised. It's great for the environment, it's great for the city, great for the people that live here. So, very good initiative. Pour permettre de donner ce plaisir, ce bonheur aux Parisiennes et aux Parisiens de venir se baigner dans la Seine. Un rêve de gosse qui se réalise, une promesse. C'est vraiment extraordinaire et magique. Et on a même fait une photo personnelle avec les amis avec qui je suis venue pour la garder éternellement. Et au pied de la Tour Eiffel, il n'y a pas beaucoup d'endroits. সেইন নদীটির ৩টি নির্ধারিত স্থানে প্রতিদিন ১,০০০-এরও বেশি মানুষ বিনা খরচে সাঁতার কাটতে পারবেন। সাঁতারুদের সুবিধার্থে প্রতিটি জায়গায় রয়েছে চেঞ্জিং রুম, শাওয়ার ও বিশ্রামাগারের ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে লাইফগার্ডের সদস্যরা। সাঁতারের মৌসুম জুড়ে প্রতিদিন সেইন নদীর পানির মান পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সৈকতের আদলে সবুজ ও লাল পতাকা ব্যবহার করে দেয়া হবে সংকেত। শুধু প্যারিসের মধ্যেই নয়, রাজধানীর বাইরেও সেইন ও মার্ন নদীর তীরে আরও ১৪টি সাঁতারের স্থান তৈরি করবে ফরাসি সরকার। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।